কাকে কি বলছেন আপনি? আপনি কাকে দোষারোপ করছেন? আপনি আপনি জানেন কেন সব বলছেন আপনি? কি বললে তুমি এটা? হ্যাঁ, দলিল ঠাকুরপুর কাছে আছে। ছি 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 ঝুমুর, তোমার এত নজর এসবের উপরে? সেদিন আমি ভুল করে ঘুমের ঘরে দাদুর ঘরে ঢুকে পড়েছিলাম বলে বাড়ির সবাই মিলে আমাকে কত অপমানটাই না করেছিল, এমনকি চুরির অপবাদ পর্যন্ত দিয়েছে। আর সেটা প্রমাণ হয়নি বলে তুমি আজ আমার ফ্যামিলির সবাইকে এইভাবে ফাঁসাবে? বাবা, বাবা কিছু বলো, শুনছো এই মেয়েটা কি বলছে? ছি! আবির, এই মেয়েকে আমার একেবারেই সুবিধের মনে হচ্ছে না। কি তখন থেকে দলিল দলিল করে যাচ্ছে, আর ওর কাছে কি প্রমাণ আছে যে আমার কাছে দলিল আছে? বলো বলো, কি প্রমাণ আছে? দেখাও দেখাও, কোথায় আছে দলিল? দেখাও আমাকে। কাকুনি প্লিজ প্লিজ শান্ত হও। ঝুমুর যখন বলছে কথা, নিশ্চয় কোনো একটা সমস্যা হচ্ছে। ঝুমুর কি হয়েছে আপনার? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? ক্ষমা করে দিন আমাকে, আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই জানি না আমি কি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে কেমন একটা। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, শান্ত, স্ট্রেস নেবেন না। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ইমিডিয়েটলি। হ্যাঁ, স্ট্রেস নেবেন না, রিল্যাক্স। ওনার কাছে আছে দলিলটা, উনি দাদুর কাছ থেকে দলিলটা নিয়েছিলেন। আবির, একটু আসছি। হ্যাঁ, এসো না। বলো বলো বৌদি। ঝুমুর তো ঘুমোচ্ছে দেখছি। আচ্ছা, ডাক্তার তো বললো যে স্ট্রেস থেকে এরকমটা হতে পারে, তাই না? ওর তো এখন রেস্টের প্রয়োজন। বলো, তুমি একটা কাজ করো না আবির, তুমি মাকে বোঝাও, মায়ের সাথে একটু কথা বলো। আজকে রাতে বৌভাতের অনুষ্ঠানটা ক্যান্সেল করলে হতো না? মেয়েটার উপর তো অযথা ধকল যাবে। বলো। ঠিকই বলেছ, সত্যি কথা। ঝুমুর যখন এই অবস্থা, প্রোগ্রামটা ক্যান্সেল করলেই ভালো। তুমি ভেবে দেখো আবির, তুমি একটু মায়ের সাথে কথা বলো। বড় বৌদি আমাকে তার থেকে বেশি ভাবাচ্ছে ঝুমুরের কথাগুলো। দাদু যেখানে পরিষ্কার বলেছে 3 মাস ধরে দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে ঝুমুর বললেন কি করে যে দাদু কাকুমণিকে দলিলটা দিয়েছে? 3 মাস আগে তো ঝুমুর নিজেই বাড়িতে আসেনি। সেটা নিয়েই তো বাড়ি এখন তোলপাড় হচ্ছে আবির। কাকুমনির ঘরের সবাই মিলে তো আলোচনা করছে। এর শেষ কথা আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিন্তু এটুকুই প্রার্থনা, মেয়েটা তো আগে সুস্থ হোক। খোঁজো 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 খোঁজো, আমার ঘরে দলিলটা খোঁজো, কোথায় আছে খোঁজো। কোথাকার একটা উটকো মেয়ে দুম করে এসে বলে দিল যে বাবা নাকি দলিল আমাকে দিয়েছে। তোমরা বলে মিটিং বসে, আরে বাবা আমি কি চোর নাকি? আর তাছাড়া তাছাড়া এই কথাগুলো তো ওই মেয়েটা জানার কথাই নয়। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই কথাগুলো ওর মুখে কি করে এলো। বাবা দলিল হারিয়েছে 3 মাস আগে, তাই তো? 3 মাস আগে এই মেয়েটা এখানে আসেইনি, তাহলে ও কি করে জানলো যে দলিলটা বাবা আমাকে দিয়েছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তোমরা এবার দেখো। এই ভাবনাটা যে আমার মাথায় আসেনি এমন নয়, কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল তখন এই বাড়িতে বধূয়া ছিল, হয়তো বধূয়া দেখেছিল, তাই না? বাবা, তার মানে আপনি কি বলতে চাইছেন যে পেখম এই মেয়েটাকে সবকিছু বলেছে, নাকি এই মেয়েটাই? শোনো বর্দি ভাই, এখন এসব কথা রাখো। এখন আর এসব না বললেই নয়। দেখছি অনেক হয়েছে এই একসঙ্গে থাকা যৌথ পরিবার, যেখানে কোনো সম্মান নেই, বিশ্বাস নেই, সেখানে লোক দেখিয়ে একসঙ্গে থাকার তো কোনো মানে হয় না। কি বলতে চাইছো তুমি? দেখুন বাবা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমার স্বামীকে যদি দলিল চুরির অপবাদ দেওয়া হয় তাহলে স্ত্রী হিসেবে সেটা আমি মানতে পারবো না। তাও আবার বাইরের মেয়ে কি না কি বললো সেটা আপনারা বিশ্বাস করে নিচ্ছেন। তাহলে এবার আমার নিজেকে সামলে রাখাটা মুশকিল হবে বাবা। হ্যাঁ তাই তো। আর আমি তো একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, বাবার কাছে যদি দলিলটা থাকে তাহলে তো বাবা আমাকেই বলে দিতে পারতো। তাহলে বেকার বেকার সেদিন রাত্রিবেলা দাদুর ঘরে গিয়ে যা নামক অনুভূতিটার বড্ড অভাব, তাই না মেজনাথ বউ?
না, আমি আসলে বলতে চেয়েছিলাম, আসলে বাবার কাছে দলিলটা আছে জানলে সবাই আমাকে ভুল বুঝতো না, তাই না? সেটা বলতে গিয়ে না ভুল করে এটা বলে ফেলেছি। একদম চুপ করো। একে কি বলে জানো? চোরের মার বড় গলা। তুমি এসবের মাঝখানে কোনো কথা বলবে না। এই যে পার্থ, দলিলটা তুই আমার কাছ থেকে কেন নিয়েছিলি, বা নিলেও ফেরত দিসনি কেন, বা চুরি করেছিলি কেন, সেটা আমি জানি না। কি আশ্চর্য! জানো না যখন, তখন ওই উটকো মেয়েটার কথায় বিশ্বাস করে আমাকে চোর বলছো কেন? আগে প্রমাণ করো যে ও সত্যি কথা বলছে, তারপর না হয়। বাবা বাবা বলছি, মেয়েটা তো আবার অসুস্থ হয়ে শুয়ে পড়েছে, চোখটা খুলুক, সুস্থ হোক, আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। হ্যাঁ, আমি সবটা জেনে এসে তোমাদের বলবো, কেন ও এরকম বললো, মানে কি হয়েছে ওর সবটা আমি আমি বলবো। তোমরা কোনো কথা বলবে না ঝুমুরের সঙ্গে। ওর সাথে আমি কথা বলবো। আর পার্থ, আমি জানি যে কোনো কিছু প্রমাণ হয়নি। এই কথাটা সত্যি না হলে আমি সব থেকে বেশি খুশি হব। তবু একটা কথা বলে রাখি, তুই আমার ছেলে। আশা করব আজ যদি তুই এই দলিলটা চুরি না করে থাকিস, তাহলে তুই ভবিষ্যতেও করবি না। এই বাড়ি, এই সম্পত্তি যা কিছু আছে সব তোর আর তোর দাদার। সেখান থেকে তোরা তোদের ছেলে মেয়েদের কিভাবে ভাগ করে দিবি, সেটা সম্পূর্ণ তোদের বিষয়। কিন্তু আমাকে আমার কাজটা করে যেতে দে। আমি এই বাড়ি, এই সম্পত্তি তোদের দুজনের নামে লিখে যেতে চাই। আমি সেটা করতামও, উকিলের সঙ্গে কথাও বলতাম, কিন্তু তার আগেই কাণ্ডটা ঘটে গেল। ঘটে গেল মানে? তুমি এখনো আমাকে অবিশ্বাস করছো? আগে আমি ঝুমুরের সঙ্গে কথা বলবো, ও কেন এই কথাগুলো বলেছে সেটা জানবো, তারপর। তারপর কি? হ্যাঁ, আমার ঘর দোর সার্চ করে দেখো দলিলটা আমি কোথায় রেখেছি। দলিল দিয়ে তো ওই লকারের মধ্যেই রাখবো। দেখো, এই নাও লকারের চাবি নাও, খুঁজে দেখো। ঠাকুরপো, কি হচ্ছে কি? না বৌদি, আমার লকার খুলে দেখো, ওই লকারের মধ্যে তোমার বৌমার কয়েকটা গয়না ছাড়া আর কিচ্ছু নেই। তুমি শান্ত হও, কেউ কিচ্ছু খুলে দেখবে না, আমি বলছি তো। আরে বাবা, কথা নেই বার্তা নেই, বলে দিল দলিলটা আমি রেখেছি। সেটা নিয়ে জেলার মুখে পড়তে বলি, আর তুমি বলছো শান্ত থাকতে। বাবা দেখেছেন তো, ঠাকুরপুর খারাপ লেগেছে। এই অবস্থায় ঝুমুরের সাথে কথা বলতে যেতেই হবে আপনাকে। হ্যাঁ বউ, আমি ঝুমুরের সঙ্গে কথা বলতে যাবই। তোমরা এর মধ্যখানে কোনো কথা আর বলবে না। কি হলো? তুমি এখানে এখনো কি করছো? যাও নিজের ঘরে যাও। বাবা আমায় তাড়িয়ে দিচ্ছে কেন বলো তো? আমি আর বাবা তো একই টিম। বাবার যদি দলিলটা চুরি করেও থাকে তাহলে তো ভালোই হবে, তোমাকে আর আমাকে দলে নিয়ে নিলেই হলো। চুপ করো রনিতা। আরে বাবা, আমি তো ভালো কথাই বলছি। আমরা তো একই টিম, তাই না মা? দেখবে আমি বাবার হয়ে কেমন লড়াইটাই না করি। তুমি খালি আমায় একবার বলে দাও, আমি তোমাদের ছেলের বউ না? দেখবে বাবার হয়ে সবার কাছে এমন গলা তুলবো না, কেউ পাল্টে জবাবই দিতে পারবে। এই তুমি ঘরে যাও, যাও, চলো চলো বাইরে যাও। তোমার বুদ্ধির ওপর ভরসা আমি করতে চাই না। চলো যাও।